নতুন ভাইরাস এইচএমপিভি সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। সুরক্ষা নিশ্চিতে মাস্ক পরার পাশাপাশি বিভিন্ন সচেতনামূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টধারীদের। এই মুহূর্তে বেনাপোল ইমিগ্রেশনের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। অতিরিক্ত মাত্রায় পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন পৃথিবী মানব সভ্যতা ও জীব বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। 2015 থেকে 10 সাল পর্যন্ত প্রতি বছরে কোনো না কোনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে বিশ্ব। সবশেষ আমরা যেটি দেখেছি যে প্রায় 4 বছরের বেশি সময় ধরে চলা করোনা ভাইরাসের যে ক্ষতি, সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে আরেকটি ভাইরাস অর্থাৎ এইচএমপিভি নামে ভাইরাস, এই ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় অনেকটা আতঙ্ক ছড়িয়েছে। আপনি জানেন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে পাসপোর্ট যাত্রী যাতায়াত করে। যেহেতু এই ভাইরাসটি এশিয়া আর কয়েকটি দেশ সহ ইতিমধ্যে ভারতে ছড়িয়ে পড়েছে, ফলে এই পাসপোর্ট যাত্রীদের মধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ফলে এই সুযোগ থেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইমিগ্রেশন যে স্বাস্থ্য বিভাগ আছে, সেই স্বাস্থ্য বিভাগ কিন্তু এখানে ভাইরাসটি সংক্রমণ রোধে নানা প্রতিরোধ যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হয়েছে। যে সমস্ত পাসপোর্ট যাত্রী ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করছেন, সে সমস্ত পাসপোর্ট যাত্রীদের আর এই সমস্ত ভাইরাস প্রতিরোধ সম্পর্কে নানান ধরনের তথ্য দেওয়া হচ্ছে। বিশেষ করে মাস্ক পরা, বেশি মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা সহ নানান পরামর্শ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য বিভাগ তাদেরকে এই ভাইরাসটি প্রতিরোধ সম্পর্কে নানান দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী তারা পাসপোর্ট যাত্রীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করছেন। আপনাকে একটি জিনিস বলিয়ে রাখি যে এই ভাইরাসটির মূলত লক্ষণ হচ্ছে যে ঠান্ডা, জ্বর এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন ভাবে এই ভাইরাসটির সংক্রমণ হতে পারে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ছাড়া, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত পাসপোর্ট যাত্রী আসছেন তারা সে সমস্ত পাসপোর্ট যাত্রীদেরকে তারা ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে স্বাস্থ্যকর্মীরা তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করছেন, তারপরেই ইমিগ্রেশন থেকে তাদের পাসপোর্টে সিল সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে নতুন যে ভাইরাসটি এসছে, সে ভাইরাসটি সংক্রমণ রোধে যে ইমিগ্রেশনের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে তার সর্বশেষ। বেনাপোল থেকে সহকর্মী আজিজুল হক।